সান্দাকফুর পথে এক ভার্জিন অফবিট ভিলেজ এই দামেগাঁও, যেখানে প্রকৃতি কথা বলে আর মানুষ তার সহজ সরল হাসিতে মন ভরিয়ে দেয়। কোলাহলহীন এই পাহাড়ি গ্রামে আজ আমরা অতিথি হয়ে এসেছি এক বিশেষ হোমস্টেতে, যেখানে আছেন আঙ্কেল এবং আন্টি, যাদের স্নেহে, গল্পে আর পাহাড়ি আতিথেয়তায় মনে হবে যেন ঘরেই আছি। সাদামাটা কিন্তু মন ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা, যেখানে সময় ধীরে বয়ে যায় আর প্রকৃতি আপন করে নেয় সকলকে। আজ আমরা সারাটা দিন কাটাবো এই গ্রামের মিষ্টি মানুষগুলোর সঙ্গে। তাদের গল্প আর পাহাড়ি জীবনযাত্রার মধ্যে ডুবে যাব সম্পূর্ণভাবে। এখানে ব্যস্ততার কোনো জায়গা নেই, কেবল আছে প্রকৃতি আর মানুষের নিখাদ আন্তরিকতা। আজকে আরও একটা জিনিস বুঝলাম, লাক্সারি মানে শুধু দামি হোটেল নয়, বরং এমন এক জায়গা যেখানে মন শান্তি পায়, যেখানে প্রতিটা মুহূর্ত যেন অনুভব করা যায়। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, রৌদ্রোজ্জ্বল একটা দিন, কাঞ্চনজঙ্ঘাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাজুয়া। এখন আমরা আছি সুখিয়া মিরিক রোডে। জাস্ট লেপচা জগৎ এন্টার করব, একদম শুরুতেই দেখতে পাওয়া গেল এই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে পুরো দার্জিলিং শহরের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। আর লেপচা জগতেও দারুণ ওয়েদার। লেপচা জগতের নাম শুনলেই যেটা চোখের সামনে ভাসে সেটা হচ্ছে এই পাইনের জঙ্গল। এটা দেখার জন্য প্রতি বছর প্রচুর পর্যটক আসেন। আমরা অলরেডি লেপচা জগতে থেকেছি। আপনারা যদি শিলিগুড়ি থেকে মাজুয়া যান তাহলে সোনাদা, কার্শিয়াং, ঘুম, লেপচা জগৎ হয়েই যাবেন। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। পাইন বনের ভেতরে ঢুকতে গেলে একটা টিকিট লাগে, সেই টিকিট কেটে দেখতে পারেন। আমাদের লেপচা জগতের ডেডিকেটেড ব্লগ আছে, চাইলে দেখতে পারেন। আমরা এসে পৌঁছালাম সুখিয়া বাজার। এখান থেকে মানেভাঞ্জান যেতে পারেন, সান্দাকফু যেতে পারেন, মাজুয়া যাচ্ছি আমরা। অনেক অফবিট জায়গাও এখান থেকে যাওয়া যায়। সুখিয়া বাজার থেকে যে রাস্তাটা মানেভাঞ্জানের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরেই আমরা এখন যাব। আমরা এখন পৌঁছালাম অনেকেরই খুব পছন্দের জায়গা, পরিচিত জায়গা মানেভাঞ্জানে। যতবার এই জায়গা দিয়ে আসি মনে হয় একবার সান্দাকফু ঘুরে আসি। এই রাস্তাটা চলে গেল সান্দাকফু, আমরা নিচের রাস্তাটা ধরলাম। রাস্তাটা মাঝে মধ্যে একটু খারাপ, উঁচু নিচু, কিন্তু ছোট গাড়িও নাকি আসে শুনলাম। এই রাস্তার সিনিক বিউটিটা জাস্ট একবার দেখুন, দিগন্ত বিস্তৃত পাহাড়, তার সাথে পাইনের জঙ্গল, ঠান্ডা হাওয়া, মাঝে মধ্যে রোদটা গায়ে লাগছে, কি যে আরাম লাগছে। তার উপরে ছিটে ছিটে সাদা সাদা মেঘ, বিভিন্ন শেপের, মনে হবে কোনোটা কুকুর, কোনোটা বিড়াল, একটু ইমাজিনেশন পাওয়ার থাকতে হবে। আর এই রাস্তাটা দারুণ এনজয় করতে করতে যাচ্ছি আমরা। এই যে রাস্তাটা এখন দেখছেন, এটা কিছুটা উঁচু নিচু, বাম্পি রোড। এই রাস্তাটার কাজ কিন্তু হচ্ছে, পরবর্তীকালে হয়তো এই রাস্তাটাও ভালো হয়ে যাবে, তবে মাঝে মধ্যে কিন্তু পিচ আছে। তো আমরা পৌঁছে গেছি হোমস্টের কাছে। মানেভাঞ্জান থেকে 10 মিনিট মতো সময় লাগলো। কেউ সোলো ট্রাভেলার থাকলে কিন্তু হেঁটেও নিচে নেমে আসতে পারেন। এখানে গাড়ি পার্ক করলাম আমরা, এখান দিয়ে আমরা যাবো। यहाँ पे क्या रास्ते का काम चल रहा है अभी? अच्छा, ये रास्ता बन जाने के बाद गाड़ी लेके जा सकते? আচ্ছা, ওকে। তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবাসের আস্তানা, ছোটা রাঙ্গিত হোমস্টে। প্রপার যে মাজুয়া গ্রামটা রয়েছে এখান থেকে 1-2 কিলোমিটার নিচে নামলেই ওটা পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম হিডেন ভার্জিন অফবিট একটা গ্রাম, দামেগাঁও। আমাদের তো মনে হচ্ছে দামি গাঁও, নেপালিতে দামি মানে দারুণ সুন্দর। তো এই জায়গাটা আমাদের এত ভালো লেগেছে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি, কয়েকটাই ছোট ছোট পাহাড়ি বাড়ি রয়েছে, তার সাথে নিচে দিয়ে নদী যাচ্ছে, যদিও ওটা দেখা যাচ্ছে না, গাছে ঢাকা, চারিদিকে পাইন বন, মানে সব মিলিয়ে লোকেশনটা আমাদের জাস্ট দারুণ লেগেছে। এই
গ্রামে আসতেই এখানে মানুষজন এত আতিথেয়তাপূর্ণ, এত ফ্রেন্ডলি, আমরা জাস্ট মিশে গেছি। এখন এই গ্রামেরই মানে এই হোমস্টেরই একটা ভাইয়ের সাথে আমরা যাচ্ছি পাইন ফরেস্ট, ফুংচক। ও ক্যামেরা শাই। ये पहली बार सुना आपका गांव का नाम, एकदम ही ऑफबीट है। तो इधर लोग क्यों आएंगे, मतलब इधर लोगों को क्यों आना चाहिए आपके हिसाब से? क्या क्या है स्पेशल, क्या है यूनिक, क्या है यहाँ पे यूनिक? हाँ हाँ, यहाँ के ट्रेडिशंस हैं, कौन? कल्चर्स हैं, हाँ। और ये पहाड़ और सुकून। हाँ मुझे तो यही चीज़ यहाँ गांव का बहुत ज़्यादा पसंद आता है। हाँ सब लोग बहुत ही ज़्यादा फ्रेंडली हैं। हाँ आपको किसी भी तरीके का वो कोई मुश्किल नहीं हाँ, होगा। वो तो आके ही पता चल गया। और आज हम लकी हुए हाँ। तो हमें वाइल्ड लाइफ जैसे कि बार्किंग डियर अच्छा, वो भी दिखने को मिल सकता है। ओ वाह, और भी ज़्यादा लकी हुए तो वाइल्ड बोर भी दिखने को मिल सकता अच्छा। है। आज पिजन तो दिखना चाहिए। ওয়াও, এই ট্রেলটা দারুণ লাগছে, চারিদিকে পাইনের জঙ্গল। ওয়াও, একদম অন্য রকমই পরিবেশ এখানটা, খুব ভাল লাগছে। হোমস্টের লাগোয়া যে এত সুন্দর একটা নেচার ওয়াক পেয়ে যাব আমরা, এখান দিয়ে কোনো ঝোড়া হয়তো বয়ে যাচ্ছে তার আওয়াজ পাচ্ছি, তারপর বিভিন্ন পাখির ডাক, শুকনো পাতার খসখসে যে আওয়াজটা হাঁটছি, এটা অন্য রকম পরিবেশ, দারুণ দারুণ এনজয় করছি আমরা। ওপর থেকে যে ঝোড়ার আওয়াজটা পাচ্ছিলাম ওটাই দেখা যাচ্ছে, দেখুন বয়ে চলেছে। এখন যেহেতু ড্রাই সিজন, একটু কম জল আছে, কিছু কিছু মুভি সিনে আমরা এরকম দেখি জঙ্গলের মধ্যেখান দিয়ে একদম সরু নদী বয়ে যাচ্ছে, ঠিক ওরকমই। वहाँ पे भी पाइन फॉरेस्ट नहीं है। हाँ सो ये जो रास्ता है ना दीदी, हाँ यहाँ पे जो लोकल विलेजर्स हैं हाँ वो उनका गाय के लिए, डोमेस्टिक एनिमल्स के लिए हाँ, वो पूरे 55-60 केजी वो सर पे लेके जाते हैं, वो चारा घास वगैरह, लेके घास जी। वगैरह। अब लोग कितना कितना स्ट्रगल कर लेते हो। फिर भी उनके फेस में स्माइल ही रहता है। हाँ ये नेस्टिंग सीजन के वक्त लिया है। ये ओरिएंटल टर्टल डॉग। और वो लाल क्या? वाला दिखाई एक बार, हाँ, उसका नाम? ओह, स्कारलेट मिनीवेट। अच्छा, ब्लू क्या वाला सही दिखाई, है। राइट। यहाँ पे आप वाओ, ये सब इधर है इस गांव में? जी यहीं पे मैंने घर से ही फोटो ली है। তার মানে যারা বার্ড ওয়াচিং করতে পছন্দ করেন তাদের লিস্টে এই জায়গাটা অ্যাড হয়ে গেল। অসাধারণ কিছু পাখির ছবি দেখলাম আমরা, এবং এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি, মানে শুনতে পাচ্ছি পাখির ডাক, দেখতে পাচ্ছি না, খালি চোখে ধরা পড়ছে না। অসাধারণ অসাধারণ জায়গা। অফবিট জায়গায় নেচার ট্রেলের মধ্যে দিয়ে তো অনেকবার গেছি, কিন্তু এই ট্রেলটা জাস্ট অসাধারণ ছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারদিকে পাইন গাছ, নিচে নদী বয়ে যাচ্ছে, কিছু কিছু পাখি দেখতে পাওয়া যাচ্ছে, এবং ভাই অসাধারণভাবে আমাদেরকে গাইড করলো পুরোটা। এতটা জার্নি করে আসার পরে এই নেচার ওয়াকটা করার পরে জাস্ট মনটা রিফ্রেশ হয়ে গেছে। যেহেতু একটু আগেই চলে এসেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর যেহেতু হাতে অনেকটা সময় ছিল এবং ওয়েদার দারুণ ক্লিয়ার ছিল, তাই পাইন জঙ্গল ঘুরে এলাম। এবার আপনারা এই গ্রামে এলে কোথায় থাকবেন সেই জায়গাটা, অর্থাৎ হোমস্টেটা দেখিয়ে দিই চলুন। তো যেমনটা দেখলেন হোমস্টে আসার এখানটা নিজস্ব রাস্তা হয়ে যাচ্ছে, গাড়ি একদম এখানে চলে আসবে, কোনো প্রবলেম হবে না। এখানে দেখুন আসতেই মন্দির রয়েছে এনাদের পার্সোনাল, আর এই হচ্ছে হোমস্টে। এখানে এই ফ্লোরে যেটা দেখতে পাচ্ছেন, এখানে 3খানা রুম রয়েছে আপাতত, ফিউচারে আরও ডেভেলপ হবে শুনছি। আর তারপর নিচে রয়েছে ডাইনিং এরিয়া, এখান ভিতর দিয়েও যাওয়া যায়, এখান দিয়েও যাওয়া যায়। এখানে কিছুটা খোলা জায়গা রয়েছে, দাঁড়িয়ে ভিউ এনজয় করতে পারেন। আর ওখানে একটা ভিউ পয়েন্টও করা রয়েছে, ওটা বেশ সুন্দর লাগছে, চারিদিকটা দেখুন শুধু সবুজ আর সবুজ। এই হয়ে গেল হোমস্টের গেট। এখান দিয়ে ঢুকলেই কাঁচের ওপরেও সুন্দর একটা রিফ্লেকশন পড়েছে, আর এটা হচ্ছে ব্যালকানি। ওফ, কি ভিউ একবার দেখুন। আর এই হচ্ছে ড্রয়িং এরিয়ায় যাওয়ার রাস্তা। এখানে খুব সুন্দর ড্রয়িং আছে একটা,
বেতের চেয়ার, সোফা এগুলো দেওয়া আছে। আপনারা সন্ধ্যাবেলা চাইলে এখানে বসে একসাথে গল্প টল্প করতে পারেন। আর এখানে একটা রুম, এখানে একটা রুম, আর এখানে একটা রুম, টোটাল 3টে রুম আছে। এই রুমটা দিয়েই চালু করছি। স্ট্যান্ডার্ড একটা রুম, যেখানে 2টো ডাবল বেড দেওয়া আছে, 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। কিছুটা উডেন, কিছুটা কনক্রিট, সিলিংটা উডেন। আর তার সাথে এখানে একটা মিরর আছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। অবশ্যই এখানে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে, মিরর আছে। এই হয়ে গেল প্রথম রুম। চলুন আর একটা রুম দেখিয়ে দিই। প্রথম রুমের মতো দ্বিতীয় রুমেও 2টো ডাবল বেড আছে, তবে মুখোমুখি। এখানেও 4 জনের অ্যাকোমোডেশন, রুমের সাইজ ঠিকঠাক। আর তার সাথে এই হচ্ছে ওয়াশরুম, একই রকম অ্যামিনিটিস আছে। আর থার্ড রুমটা হচ্ছে এই হোমস্টের সব থেকে বড় রুম এবং ভীষণ খোলামেলা। দেখুন এখানে 2টো ডাবল বেড আছে, তার সাথে 2টো বড় বড় জানালা দেখতে পাচ্ছেন। আর জানালা থেকে এরকম ভিউ। উফ, আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। শুধু 2টো বেডেই সীমাবদ্ধ নেই, এখানে আরও 2টো বেড আছে। মানে কোনো বড় গ্রুপ বা ব্যাচেলার ছেলেদের গ্রুপ বা অনেকেই ট্রেকিং করতে আসেন, তো তাদের জন্য এই একটা রুমে সবাই হয়ে যাবে। রুমটা বিশাল বড় রুম, দেখুন একদম রোদ্দুর ঢুকছে রুমের মধ্যে। ভীষণ খোলামেলা, টাওয়েল দেওয়া আছে, মিরর দেওয়া আছে, উডেন ফিনিশ। আর এই হচ্ছে ওয়াশরুম। প্রতিটা ওয়াশরুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো অ্যামিনিটিস দেওয়া আছে। আশা করছি একটা আইডিয়া হয়ে গেছে রুমের ব্যাপারে। আর এখানেই এই ফ্লোরেই একটা নিচে যাওয়ার রাস্তা আছে, যেটা ডাইরেক্টলি কানেক্ট করছে ডাইনিং এরিয়াটাকে। তো সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে নেবেই, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এবং শীতকালে যেটা সবথেকে বেশি মজা, সেটা হচ্ছে এখানে কিন্তু বুখারি আছে। একদম দারুণ একটা গরম পাবেন এখানে বসে। তার সাথে একটা ছোট্ট দোকান আছে, টুকটাক জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর ডাইনিং এরিয়া থেকে বেরিয়েই এই হচ্ছে হোমস্টের নিজস্ব ভিউ পয়েন্ট। সুন্দর কাঠের সিঁড়ি করা আছে। চলুন একবার উপরে যাই। এই যে সমস্ত হোমস্টের নিজস্ব ভিউ পয়েন্ট আছে, একদিকে অ্যাডভান্টেজ হচ্ছে যদি রুমে বসে থাকতে নাও ইচ্ছা করে, এই ভিউ পয়েন্টে এসে কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। যে দেখুন একদম দিগন্ত বিস্তৃত পাহাড়ের ভিউ, তার সাথে পাইন জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে। আর ওয়েদার ক্লিয়ার থাকলে ওইখানে কোনো একটা জায়গায় কাঞ্চনজঙ্ঘা ভিউ আপনারা পেয়ে যাবেন। অসাধারণ লোকেশন। এই হোমস্টেটা অনেকটা ফার্মস্টে টাইপের। ওখানে গরু রয়েছে, মুরগি রয়েছে। এখানে দেখুন অনেকটা এরিয়া জুড়ে চাষ করা হচ্ছে, ক্ষেতি বাড়ি এনাদের। মোটর থেকে শুরু করে রাই শাক, ধনেপাতা, আলুও নাকি এখানে চাষ হয়। তারপর কপি চাষ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো সব মিলিয়ে আপনারা এখানে এলে সব কিছু এনজয় করতে পারবেন, সাথে অর্গানিক খাবারও পেয়ে যাবেন। আর এখানে আমার ফেভারিট আখ দেখতে পাচ্ছি, এখানে আছে। ওখানে একটা আমি এসেই দেখেছিলাম, যদিও দূরে। আমি মনে মনে ভেবেছিলাম, বাট এখন দেখলাম কাছেই রয়েছে। তো আঙ্কেলকে বলে আমি জোগাড় করে ফেলেছি আমার ব্যবস্থা। আমরা এবার ওটা খাবো। ব্যাকড্রপে পাহাড়, আর মেয়েটাকে দেখুন আখ খাচ্ছে কীরকম, একবার দেখুন। এই মিষ্টি একদম নিজের মতো করে আছি আমরা। তার সাথে এই হচ্ছে লাঞ্চ। রাইস আছে, স্কোয়াশ শাক আছে, এখানে রাই শাক আছে, এখানে মনে হয় চিকেন, তার সাথে ডাল আর স্যালাড। মিষ্টি আখটা খেয়ে তো আমাদের মন ভরে গিয়েছিল, ঠিক তেমনই লাঞ্চটা করেও আমাদের সেমভাবেই মন ভরেছে, খুব ভালো লেগেছে। যে কটা আইটেম ছিল প্রতিটা আইটেম ভীষণ ভালো রান্না করেছেন আন্টি। স্পেশালি চিকেনটার কথা বলবো, গ্রেভিটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। যাই হোক, ভালো লাঞ্চ করে এখন আমরা বেরিয়েছি একটু গ্রামটা ঘুরতে। একটা ওয়াটারফলস আছে, সেটাই এখন দেখতে যাচ্ছি। দিদি ये किसका अंडा मिला? टर्की का? এখানে 2টো জার্মান শেপার্ড আছে। এই ভাই ভাই নাকি রে? এখানে একটা টার্কি দেখতে পেলাম আর অনেক রকমের মুরগি। এই দিদি যে ডিমটা নিয়ে গেল দেখলেন, এদেরই কোনো একটা। আর এটা হচ্ছে টিবেটিয়ান ম্যাস্টিফ। ও বেরোচ্ছেই না, ও খেলছে। এখানে প্রচুর ফুল গাছ হয়েছে, সুন্দর সুন্দর ফুল। আর এই জার্মান শেপার্ডগুলো এই বাড়িরই। এই গোপালদা হচ্ছে, গোপালদা ভাই আলাপ করালো। আর এখানেই ওনাদের টার্কি আর মুরগিগুলো। नमस्ते आंटी। क्या बना रहे आप? आपकी बत्ती को भी बात है। ओ अच्छा। এদিকে দেখুন পুরো ফরেস্টের রেঞ্জ দেখা যাচ্ছে পাহাড় জুড়ে। ওই দিকটা হচ্ছে মিম টি এস্টেট, আরও অনেক কিছু গ্রাম দেখা যাচ্ছে। তার সাথে এইখান দিয়ে আমরা যাচ্ছি, অনেক চাষবাস হয়েছে। আমরা পুরো দলবল বেঁধে যাচ্ছি,
ভাই আছে, দাদা আছে, এখানে ছোট্ট টিবেটিয়ান ম্যাস্টিভ আছে, ও 2 মাস বয়স, এই যে উঠছে, তার সাথে দুটো জার্মান শেপার্ড, মানে ফুল প্রোটেকশনের সাথে। এই যে দেখুন কিছুক্ষণ আগে যে গোপালদার সাথে আলাপ করালাম, সেই গোপালদার ব্যাক গার্ডেন, কি বিশাল এলাকা জুড়ে দেখুন, একদম প্রচুর গাছ। আজকে আমাদের দারুণ নেচার ওয়াক হচ্ছে, বলো? হ্যাঁ দারুণ, মানে প্রত্যেকটা জায়গা যেখানেই যাচ্ছি হ্যাঁ। আলাদা রকমই সুন্দর, সত্যি দারুণ লাগছে হাঁটতে। যে কোনো ওয়েদারই ভালো লাগছে। হ্যাঁ, এবং আমরা এরকম জায়গায় প্রচুর গেছি, বাট এটা জানি না কেন অন্যরকমই ভালো লাগছে, একদম অফবিট বলে। सीधे डाले, सीधे सीधे। बाप रे, कैसे भी करके वो लेके आएगा फिर। बाप हाँ रे, बाप रे, वो मिल गया। मिल गया। हाँ लेके आई जा। चलो क्या जा ए बाप रे, জার্মান শেপার্ড মেনে নিলাম। चले चले এটা খুব কিউট। এটা খুব কালারটা অসাধারণ। हाँ হ্যাঁ রাইট, বাপ রে। मैं एक दूं। हाँ হ্যাঁ कोको। बाप रे, বাপ রে। তো এটা হচ্ছে ওয়াটারফলস, একদম ওপরে আমরা ওই জায়গাটা যাব। এই যে হচ্ছে রাস্তা। এখন তো ऑब्वियसली ड्राई सीजन, জল একটু কম, बट बारिश के टाइम में बहुत होता है ना इधर पानी। हाँ बारिश के टाइम में होता है। बहुत होता है ना। हाँ, এই রাস্তাটা বেশ চাপের, মানে পাথরের জাস্ট রাস্তা, রাস্তা তো নেই দেখতে পাচ্ছি, চাপের, সাবধানে যেতে হবে তো, সাবধানে। হ্যাঁ ঠিক আছে চলো। শুকনো পাতাগুলোর জন্য সমস্যাটা হচ্ছে। হ্যাঁ। তো এই গ্রামে এসে আরেকজন মানুষের সাথে আলাপ হলো, যার নাম হচ্ছে লাকপা শেরপা। লাকপাদা HMI से ट्रेनिंग किए हो? हाँ HMI से मैं 8 वर्ष तक शेरपा काम किया हूँ ना। अच्छा। इधर थोड़ा थोड़ी एक्सपीरियंस है अच्छा, इधर भी, हमारे गांव में भी थोड़ा ऐसा। तो आप यहाँ पे करना। क्लाइंबिंग हाँ। आप यहाँ पे क्लाइंबिंग करते हो हाँ थोड़ा थोड़ी। अकेले अकेले? हाँ अकेला डर करता नहीं हूँ। लगता है? नहीं हाँ, HMI लगता ने है। ट्रेनिंग ने सब कुछ सिखा दिया। सिखा दिया है ना। দাদা একদম প্রিপারেশন নিয়ে নিয়েছে দেখুন, দড়ি টড়ি নিয়ে একদম। আমরাও রক ক্লাইম্বিং করেছি, তবে ছোট্ট রক। কোনো ব্যাপারই চলিয়ে দাদা, লেটস গো। মানুষগুলো কতটা হেল্পফুল দেখুন। যে রাস্তা দিয়ে আমরা এলাম, ওই রাস্তা দিয়ে যাতে ও সেফলি যেতে পারে, এদিকে একজন দড়ি ধরলো, ওদিকে একজন দড়ি ধরলো, যাতে ও সেফলি যেতে পারে। খুবই ভালো, খুবই ভালো মানুষজন। কত সেফ ফিল করে চলে গেল। থ্যাংক ইউ। हेलो नानी, हेलो कर दियो नानी। हेलो, तपाईको नाम की हो बंधु? গ্রামের মানুষের ট্যালেন্ট দেখুন। এই দাদা এটা নিজের হাতে করে বানিয়েছেন। दादा इसको बनाने में कितना टाइम लगता है, एक को बनाने में ऐसा? एक दिन पूरा। और इसको आप क्या सेल करते हो या नॉर्मली ऐसे ही? ये नॉर्मली करते हैं। अच्छा दिखाओ इसका। अच्छा वाह, অনেকগুলো। ये झाक बोलता है। क्या बोलते हैं दादा? झाक। मतलब जो डिजाइन देंगे दादा बना देगा वैसे डिजाइन का। एक दिन में बना सकते। एक दिन में बना सकते हैं। क्या बात है, सही है आपका टैलेंट आपका। मतलब बहुत ज्यादा तो अभी तो नहीं है ना। हाँ हाँ हाँ, बच्चे लोग खेल के सब पुराना तोड़ देते हैं। ए बदमाश, ए बदमाश। এই গ্রামে এলে ফ্রেশ অক্সিজেন যেরকম পাবেন, সেরকম খুব আতিথেয়তাপূর্ণ একটা গ্রামের মানুষদেরকেও পাবেন। আমরা এতক্ষণ ধরে প্রচুর মানুষের সাথে কথা বলে এলাম, তাদের লাইফস্টাইল সম্বন্ধে জানলাম, আমাদের খুব ভালো লাগছে। আর এখন প্রায় সানসেট হতে যাচ্ছে, আমরা আবার হেঁটে হেঁটে হোমস্টের দিকে যাচ্ছি। খুব ভালো একটা সময় কাটলো এখানে। বাইরে মারাত্মক ঠান্ডা। আঙ্কেল আন্টি পায়েল এখানে বসে আছে, এখানে বুখারি চলছে, এত আরাম লাগছে এখানে বসে থাকতে। ও বলছে এখানে বেড নিয়েই শুয়ে পড়বো, আমি আর যাবো না রুমের মধ্যে। এই হোমস্টেতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা নিজেরা চাইলে নিজেদের মতো করে রান্না করে খেতে পারেন। এমন আমরা এখন বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছি, ও বিনস কাটছে, মানে একটা ঘরোয়া পরিবেশ। হোমস্টে যেরকম হয় না আমরা বাড়ি থেকে ছেড়ে আসি, এমন কোনো একটা জায়গায় যাচ্ছি অন্য কারো বাড়িতে, ঠিক এইরকমই একটা বাড়ির ফিল এখানে আপনারা পাবেন।
সন্ধ্যাবেলার ম্যান্ডেটরি স্ন্যাক্স আছে পেঁয়াজি, তার সাথে আছে আমার জন্য 1 কাপ গরম দুধ চা। জাস্ট ডিনার কমপ্লিট করে ওপরে এলাম। আজকে ডিনারে রুটি এবং রাইস দুটোরই অপশানস ছিল, তার সাথে একটা বিনসের সবজি ছিল এবং এগ কারি ছিল। তো ভালো খেলাম। সব থেকে বড় কথা হচ্ছে সবার সাথে খেলাম, মানে মনে হলো একটা আলাদা পরিবার পেয়ে গেছি এখানে এসে। আপনারাও এখানে এলে কিন্তু এই ঘরোয়া ফিলটা করতে পারবেন, কারণ আঙ্কেল আন্টির ব্যবহার খুবই ভালো। আর যেহেতু সান্দাকফু খুব ওপরেই কাছেই, তার জন্য এখানে প্রচণ্ড 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 ঠান্ডা। আজকে সকাল থেকে ওয়েদারটা একটু ক্লাউডি, তাই কাঞ্চনজঙ্ঘা দর্শন আমরা পেলাম না, বাট আপনারা ভাগ্যবান হলে অবশ্যই এখানে এলে পাবেন। তার সাথে এত ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে এই রোদটা গায়ে পড়ছে, জাস্ট অসাধারণ লাগছে। এখানে কিছু কিছু পাখিও ডাকে, যেহেতু সামনে প্রচুর গাছপালা আছে। আর কাল যখন আসছিলাম তখন এই রাস্তাটা তৈরি হচ্ছিল, দেখুন রাস্তাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এইটুকু পাকা হলেই কিন্তু আপনারা বাইক বা গাড়ি নিয়ে ডাইরেক্ট হোমস্টেতে চলে আসতে পারবেন। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর চলুন আঙ্কেলের মুখ থেকে একটু জেনে নিই যে এখানের আপনাদের থাকা এবং খাওয়ার খরচাটা কত। नमस्ते, मैं छोटा रंगीत होम स्टे का ऑनर हूँ। मेरा नाम फुरबा तामंग है। हमारा होम स्टे में बैठने के लिए खर्चा पर डे पर पर्सन 1200 होगा, और हमारा होम स्टे में आपको बारबेक्यू वगैरह का भी हम लोग बंदोबस्त कर सकता है। और आप लोग चाहे तो हम एनजेपी से इधर होम स्टे तक आने के लिए गाड़ी का भी हम बंदोबस्त कर सकता है। थैंक यू। বাজেটের মধ্যে থাকা খাওয়া নিশ্চয়ই বুঝেই গেছেন। এবার বলে দিই শেয়ার গাড়ি অ্যাভেল করে এখানে কিভাবে আসবেন। শিলিগুড়ি থেকে ডাইরেক্টলি কোনো শেয়ার গাড়ি নেই, আপনাদেরকে ব্রেক জার্নি করেই আসতে হবে। শিলিগুড়ি থেকে প্রথমে আসতে হবে সুখিয়া, সুখিয়া থেকে মানেভাঞ্জাং, মানেভাঞ্জাং থেকে এই হোমস্টেটা প্রায় 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে সকাল 7টা সাড়ে 7টা থেকে সুখিয়া যাওয়া শেয়ার গাড়িগুলো স্টার্ট হয়। জনপ্রতি ভাড়া নেয় 250 টাকা। আপনারা চলে এলেন সুখিয়া। সুখিয়া থেকে মানেভাঞ্জাং আসার জন্য মারুতি ওমনি গাড়িগুলো পাওয়া যায়, যার ভাড়া নেয় জনপ্রতি 50 টাকা। তারপরটা যেরকম বললাম, আবার এখান থেকে যখন আপনারা যাবেন আঙ্কেলকে বলবেন একটা মানেভাঞ্জাং যাওয়া পর্যন্ত গাড়ি অ্যারেঞ্জ করিয়ে দিতে। চলে গেলেন মানেভাঞ্জাং, সেই একই রুটে আপনারা শিলিগুড়ি চলে আসতে পারেন। যদি ডাইরেক্টলি মানেভাঞ্জাং শেয়ার গাড়িতে আসতে চান এবং সকালবেলা, আপনাদের দার্জিলিং মোড় থেকেই সকাল 7টার সময় রিম্বিকগামী একটা শেয়ার গাড়ি ছাড়ে, যেটা আপনাদেরকে মানেভাঞ্জাং ডাইরেক্টলি ড্রপ করে দেবে। ভাড়া নেয় 300 সাড়ে 300 টাকা মতো। আর একটা ছাড়ে সকাল 10টা পর্যন্ত। এই হয়ে গেল শেয়ার গাড়ির অপশনস। আর আপনারা যদি প্রাইভেট গাড়ি করে আসতে চান তাহলে তো আপনারা রাস্তাঘাট মোটামুটি দেখিয়েই দিয়েছি। আপনারা জানেন সুখিয়া মিরিক রোডটা খুবই ভালো। মানেভাঞ্জাং থেকে এইটুকুনি একটু খারাপ রাস্তা, বাট সেটারও কাজ চলছে, সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে প্রাইভেট গাড়ি বা শেয়ার গাড়ি অ্যাভেল করে আপনারা এই জায়গাটায় চলে আসতে পারেন। আন্টি, আজ ব্রেকফাস্ট में क्या बना रही है? पूरी, हाँ, आलू दाल, अच्छा, छोले, छोले, हाँ, अच्छा, और हाँ, ऑमलेट। ऑमलेट, वाह। और गेस्ट अगर चाहे तो रोटी भी खा सकते हैं ना आंटी? रोटी भी कर सकते हैं। और ब्रेड बटर देते हैं क्या आप लोग? देता है तो वो भी देते हैं, वाह क्या बात है। हाँ, जैम भी देता है, ओके। এই হোমস্টের আঙ্কেল এবং আন্টির ব্যবহার, থাকা খাওয়া সত্যিই ভালো লেগেছে। দামেগাঁও সত্যি আমাদের মন জয় করে নিয়েছে। তো 2025 সালে দাঁড়িয়ে যারা সান্দাকফু প্ল্যান করছেন, তারা দামেগাঁও কীভাবে ইনক্লুড করে প্ল্যানটা করতে পারেন তার একটা আইডিয়া দিয়ে দিই। প্রথম দিন আপনারা বাগডোগরা বা শিলিগুড়ি এনজেপি স্টেশন থেকে লেপচা জগৎ, সুখেপুকুরি, জোরপুকুরি এই সমস্ত জায়গাগুলো ঘুরতে ঘুরতে চলে আসুন দামেগাঁওতে। আপনারা এখানে এসে লাঞ্চ করুন, একটু রেস্ট নিন, নিজেদের শরীরটাকে হাইটের সাথে একটু মানিয়ে নিন এবং ঠান্ডাটাও আপনারা টের পেয়ে যাবেন কতটা। পরের দিনকে আপনারা আঙ্কেলই অ্যারেঞ্জ করিয়ে দেবেন, সান্দাকফু যেতে পারেন। টুমলিং, টংলু, কালিপুকুরি এই সমস্ত ঘুরতে ঘুরতে সান্দাকফু যান। যারা সান্দাকফুতে স্টে করতে চান তারা করতে পারেন। যারা ঠান্ডার জন্য ভাবছেন না করবো না, তারা কিন্তু সান্দাকফু ঘুরে এই জায়গাটায় চলে আসতে পারেন। ওখান থেকে কিন্তু ডে ট্রিপ হয়। এবার অনেকেই মানেভাঞ্জাং থাকেন, বাট মানেভাঞ্জাং থেকে সেরকম ভিউ পাওয়া যায় না। এখান থেকে যেহেতু কাঞ্চনজঙ্ঘা ভিউটা আছে প্লাস পাহাড়ের ভিউটা আছে, এখানে একটা দিন স্টে করলেন। এবার সান্দাকফু থেকে ডাইরেক্ট শিলিগুড়ি আপনারা নামতেও পারেন, বাট আমি বলবো না নামতে, কারণ অনেকটা জার্নি হয়ে যায়, শরীর খারাপ হয়ে যেতে পারে। তবে ট্রেন বা বাস থাকলে সেটা তো নামতেই হবে। নাহলে আরেকটা দিন এখানে হল্ট করে
একটু মজা করে একটু আনন্দ করে সকলের সাথে কাটিয়ে আপনারা শিলিগুড়ি ফিরে যেতে পারেন। এইভাবে প্ল্যান বানিয়ে নিতে পারেন। দেখুন, নর্থ বেঙ্গলের বিভিন্ন গ্রামের আনাচে কানাচে আমরা ঘুরে বেড়াই এবং সমস্ত রকম ইনফরমেশান যতটা পারি আপনাদের সামনে তুলে ধরি। যদি মনে হয় আমাদের এই এফার্টটা আপনাদের কাজে লাগছে, ইনফরমেশানগুলো হেল্পফুল হচ্ছে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু 2025-এ সাপোর্ট করবেন। এই বলে ভিডিওটা এন্ড করবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই দেখতে থাকবেন ছায়া স্টোরিজ।